বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক 2024 ছাত্রছাত্রীরা যারা রয়েছে তাদের জন্য ইংরেজির শেষ মুহূর্তের শেষ সাজেশন, অর্থাৎ রাইটিংয়ের পার্ট। কারণ ইতিপূর্বে আমরা তোমাদের জন্য সিন এবং আনসিনের ইম্পর্টেন্ট পার্ট আলাদাভাবে আলোচনা করেছি, গ্রামার সেকশনটাকে টোটাল আলাদাভাবে আলোচনা করেছি, এবং এই মুহূর্তের আলোচনা যেটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। কারণ রাইটিং আমাদের ইম্পর্টেন্ট বিষয় এবং প্রত্যেকটা রাইটিংয়ে কিন্তু আমাদের কত রাইটিং পড়বো প্রথম কথা, তার থেকে বড় জিনিস হচ্ছে ইংরেজি রাইটিংটাকে কিন্তু লেখাটা প্র্যাকটিস করলে যে কোনো রাইটিং নিজেরাই ভালোভাবে লিখে নেওয়া যেতে পারে, এটা কিন্তু সবার আগে জেনে রাখতে হবে। তা সত্ত্বেও কিছু কিছু রাইটিং যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এবছর, সেগুলো অবশ্যই তুলে ধরবো, এবং তার সঙ্গে কোন রাইটিংগুলো আমাদের এবছর আসবে সেটাও কিন্তু তোমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরবো। আমাদের রাইটিং সেক্টরে আমরা যদি দেখি, আমাদের কিন্তু 30টা মার্ক রয়েছে, অর্থাৎ এই যে 30টা মার্ক, সেটা কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে অর্জন করতেই হবে এবং যে কোনো মূল্যে। এই 30-এর মধ্যে কিন্তু আমাদের ভালো মার্ক ক্যারি না করতে পারলে আমাদের কিন্তু স্বাভাবিকভাবে নম্বরটা খুবই ডাউনে চলে যাবে। তো স্বাভাবিকভাবে যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য আমি বলেছিলাম যে সিন এবং আনসিনে একটা গ্রেট মার্ক কিন্তু সেখান থেকে তুলে নেওয়া যায়। দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির গ্রামার পার্ট থেকে অতটা নম্বর না আসলেও রাইটিং পার্ট থেকে কিন্তু ভালো নম্বর ক্যারি করা যায়। বিশেষ করে যদি একটু কিছু রাইটিং যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং বিগত বছরে আমরা দেখেছি যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা রাইটিংয়ের হুবহু কমন পেয়েছি। তো আজও ঠিক সেইভাবে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি। আমাদের ইংরেজির অভিজ্ঞ শিক্ষক এই সাজেশন প্রস্তুত করে আমাদের সামনে তুলে ধরেছেন। তো চলো আমরা এবার ডিটেলসে প্রবেশ করি। প্রথম আমরা যে বিষয়টা বলবো, আমাদের রাইটিং, যেটা আমাদের পরীক্ষাতে প্রশ্নের সেকশন সি। এই সেকশন সিতে কিন্তু আমাদের রাইটিংয়ের পার্ট আসে। তো স্বাভাবিকভাবে রাইটিং আমাদের 3টে পার্ট, অর্থাৎ 3×10 = 30। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের রাইটিং 3টে থাকে এবং 3টেই করতে হয়, কোনো রকম কোনো অর বা অথবা দেওয়া থাকে না। অর্থাৎ আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নেরই উত্তর করতে হবে, প্রথম কথা বিষয়। হ্যাঁ, তবে কি একটা বিষয় যাই আসুক না কেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের পয়েন্ট তুলে দেওয়া হয়, যে পয়েন্টগুলোকে একটু ডিটেলস আলোচনা কিন্তু আমাদের করতে হয়, এবং সেই পয়েন্টগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করে কিন্তু তোমাকে উত্তরটা লিখতে পারলেই বেটার মার্কস পাওয়া যায়। এটা কিন্তু একটা মানে যারা কিছু নাও পারে তারাও যদি ওই যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে, যে কোডগুলো দেওয়া থাকে, সেই কোডগুলো ইউজ করে যদি 2-একটা সেন্টেন্স তৈরি করে লিখতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একটু নম্বর আসবে। একদম শূন্য বা একদম কিছু পাবে না এরকম কিন্তু হবে না, কিছু অন্তত পাবে, এটা মাথায় রেখো। এবার তার আগে তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস যদি আমি করে যাই তাহলে তো অবশ্যই কিছু না কিছু করতে পারবো, ভালো মার্কস তো পাবোই। আর যদি একটু ভালো প্র্যাকটিস করা যায় তাহলে তো নম্বরটা আমি অ্যাভেলেবেল পাবোই, সেটা তো গ্যারান্টি। তো চলো কী কী বিষয় দেখো, আমাদের রাইটিংয়ের অনেকগুলো বিষয় রয়েছে। তার মধ্যে কী কী? রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, নোটিশ রাইটিং, পজিশন রাইটিং, এস্টোরি রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং। আমি এই কটাকে মূলত ধরলাম, তার সঙ্গে বায়োগ্রাফি, লেটার, প্যারাগ্রাফ এগুলো স্বাভাবিকভাবে থাকে। কিন্তু এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলোর ভেতরে আমি যাচ্ছি না, কারণ সেগুলো মাধ্যমিক পরীক্ষা সাধারণভাবে বিগত বছরও দেয়নি এবং আশা করছি এবছরও তোমাদের আসবে না। তো চলো 2023 সালে, যেটা এর আগের বছর পরীক্ষা হয়ে গেছে, কথাটা ভালোভাবে বুঝে রাখবে, সেক্ষেত্রে কিন্তু বায়োগ্রাফি এসে গেছে, অর্থাৎ এই বছর আমাদের বায়োগ্রাফি আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, স্পষ্ট কথা। নেক্সট আমাদের রইল বাকি লেটার রাইটিং। লেটার রাইটিং দেখো, এর আগের বছর এসছে এডিটোরিয়াল লেটার। অনেকে বলতে পারো স্যার লেটার রাইটিং তো আগের বছর এসে গেছে, এবারও কি আসবে? দেখো, লেটার এমন একটা জিনিস যেটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকবার রিপিটেশন হয়, অর্থাৎ এর আগের বারেও লেটার এসছে, এবারও লেটার এসছে, এর পরের বারও লেটার হবে। হ্যাঁ, তবে কিছু চালাকি রয়েছে। কি চালাকি? আগের বছর যেমন এডিটোরিয়াল লেটার এসেছিল পরীক্ষাতে, কি লেটার এসেছিল? এডিটোরিয়াল লেটার। যে কারণে এবছর কিন্তু এডিটোরিয়াল লেটার আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ যেটা আসতে পারে সেটা হলো পার্সোনাল এবং অফিসিয়াল লেটার। ওকে, নেক্সট আর একটা বিষয় যেটা হচ্ছে প্যারাগ্রাফ, যেটা এমন একটা বিষয় যেটা এর আগের বার এসেছিল, এবং এটা যে রিপিটেশন হয় না সেটাও বলা যাবে না, যে আগের বছর প্যারাগ্রাফ এসেছে বলে এবছর প্যারাগ্রাফ আসবে না সেটাও কিন্তু বলা যায় না। যার জন্য আমাদের এবারও কিন্তু কিছু প্যারাগ্রাফ, অন্তত মোস্ট ইম্পর্ট্যান্ট যে কটা রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে স্যার এবছর কি আসবে? দেখো, একদম স্পষ্ট করে তোমাদের বলে রাখি, এবছরের জন্য যে রাইটিংগুলো তোমরা হুবহু কমন পাবে তার মধ্যে কি কি থাকছে। নাম্বার 1 যেটা থাকছে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, এটা কিন্তু তোমরা এবছর পাবেই, এরকমই একটা ব্যাপার। নাম্বার 2 লেটার রাইটিং, এটা কিন্তু প্রত্যেক বছরের ন্যায় মাধ্যমিকে কিন্তু এবারও থাকবে। তবে হ্যাঁ, লেটার রাইটিং কিন্তু পার্সোনাল এবং অফিসিয়াল এই টাইপসের হবে, কোনো এডিটোরিয়াল লেটার কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষাতে আসবে না, একদম স্পষ্ট করে জেনে রাখতে পারো। নেক্সট এই দুটো বিষয় আমাদের কটা আসবে? আমি বলেছিলাম 3×10, অর্থাৎ 3টে রাইটিং আমাদের আসবে। তাহলে দেখো আমরা দুটো নিশ্চিত হয়ে গেলাম, রিপোর্ট রাইটিং 1 নম্বরে আমাদের আসছে, লেটার রাইটিংও আমাদের আসছে, তাহলে দুটো হয়ে গেল, আমাদের দুটো রাইটিং আমরা কমন পেয়ে গেলাম। সমস্যা হচ্ছে আর একটা রাইটিং নেই, সেই একটা রাইটিং কি আসবে? দেখো, এই একটা রাইটিংয়ের জন্য আমাদের সব থেকে বেশি কষ্ট, এটা হলো একদম পরিষ্কার কথা। যদি কারো মনে হয় যে না স্যার আমার ইংলিশে 100তে 100 পাওয়ার দরকার নেই, আমার একটু কম থাকলেও হবে, আমি তাদের বলবো তোমরা এই দুটো পার্ট ভালো করে প্র্যাকটিস করো, রিপোর্ট রাইটিং আর লেটার রাইটিং। কারণ যেহেতু সাজেশন, শেষ মুহূর্তের সাজেশন, তো সেরকমই কথা দুই একটা আমাকে বলতেই হবে।
যে আমাকে 100% বা 90-এর মধ্যে স্যার 90 পাওয়ার দরকার নেই, আমার স্যার এই দুটোই থাক, আমি 10 মার্ক ছেড়ে আসি, তাহলে দেখবে তোমার অনেক খাটনি কমে গেছে, একদম পরিষ্কার কথা। আর যারা মনে করছো যে না আমাকে সমস্ত কিছু কমন পেতে হবে, তাদের জন্য বলে রাখি রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং তোমাকে করতেই হবে, কারণ এই দুটোর মধ্যে আমার প্রশ্ন আসবেই আসবে। নেক্সট আর একটা, যেটা এই একটার জন্য যে কোনটা আসবে এ কেউ বলতে পারবে না। হ্যাঁ, তবে কিসের মধ্যে আসবে? নোটিশ রাইটিংও দিতে পারে, প্রসেসিং রাইটিংও দিতে পারে, স্টোরি রাইটিংও দিতে পারে, প্যারাগ্রাফ রাইটিংও দিতে পারে। এই যে চারটে পার্ট আমি বললাম, এই চারটে পার্টের মধ্যে একটা জিনিস দেবে। তবে স্টোরি দেওয়ার চান্সও আছে, প্রসেসিং দেওয়ারও চান্স রয়েছে, নোটিশ রাইটিংও দেওয়ার চান্স রয়েছে, কেউ বলতে পারবে না যে এটার মধ্যে কোনটা দেবে না। বোঝা গেল? এবং যে প্যারাগ্রাফ আগের বার এসেছিল বলে আমরা মনে করছি যে এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এটাও গ্যারান্টি দিয়ে বলা কখনো যাবে না যে এই প্যারাগ্রাফ আসবে না। বোঝা গেল কি বললাম? এটাই হলো মূল ফ্যাক্টর। আমি তোমাদের অ্যাকচুয়ালি সাজেশনটা শুধু সাজেশন দিচ্ছি না, তার সঙ্গে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কেন এমন হচ্ছে, আমরা কি করছি, আমরা কি বুঝতে পেরেছি, এবং তোমাদের সামনে সম্পূর্ণ আমাদের বোঝা বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি। এটাই কিন্তু আমাদের সাজেশনের মূল লক্ষ্য। ওকে, তো আমি যার জন্য কিছু ক্লিয়ারেন্সও তোমাদের সামনে করে দিলাম। কি ক্লিয়ারেন্স করলাম? যে যারা মনে করছে যে না স্যার আমার 10 মার্ক চলে যাক, আমার তাতে কোনো দুঃখ নেই, আমি এত পড়া পড়তে পারবো না, তাদের জন্য আমি বলবো তারা শুধুমাত্র রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং, যে কটা বলবো বা যে কটা দেখাবো এখন, সে কটা ভালো করে প্র্যাকটিস করো, তার মধ্যেই কমন পাবে। আর যদি মনে করো আমাকে তিনটেই কমন পেতে হবে, পরিষ্কার কথা, তাদের জন্য কিন্তু এই রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, নোটিশ রাইটিং, প্রসেসিং রাইটিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং সব প্র্যাকটিস করতে হবে। একদম মূল মুদ্রা কথা বলে রাখলাম। আমি তোমাদের জন্য সবকটা মোস্ট ইম্পর্টেন্ট, রিপোর্ট রাইটিংয়ে কী আছে, লেটার রাইটিংয়ে কী আছে, আচ্ছা নোটিশ রাইটিংয়ে কী রয়েছে, প্রসেসিং রাইটিংয়ে কী রয়েছে, স্টোরি সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ স্টোরি বাজারে কম নাই, প্রচুর স্টোরি, নিজে থেকে গল্প তৈরি হয়, এটা নিজেকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন বই আছে সেখান থেকে প্র্যাকটিস করতে হবে, আর তার সঙ্গে প্যারাগ্রাফ। আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। আবারও বলছি, রিপোর্ট এবং লেটার কিন্তু করবেই, আর একটা করার জন্য এই চারটের মধ্যে একটা আসবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে কোনটা আসবে। বোঝা গেল কি বললাম? এই হলো মূল বিষয়, আর এই হলো মূল সাজেশনের থিম। এবার আমি তোমাদের সামনে যেটা তুলে ধরবো, মূল ইম্পর্টেন্ট যে সাজেশনগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন লেটার স্যার আমরা প্র্যাকটিস করব, কোন কোন প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো, বা কোন কোন আমাদের রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করব, সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি এবার। তো চলো এবার আমরা লিস্টটা দেখে নিই। বন্ধুরা, তাহলে সম্পূর্ণ ইংলিশের যে রাইটিংয়ের পার্ট, সেই পার্টটা আমরা তোমাদের সামনে তুলে ধরি। সম্পূর্ণ সাজেশনটি তোমরা যেটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদের অমিত কুমার স্যার কিন্তু খুব সহযোগিতা করেছে এই সাজেশন প্রস্তুতিতে। তো চলো আমরা রাইটিংয়ের মূল সাজেশনটা দেখে নিই। প্রথম রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের ভেতরে যেটা মূল ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা হচ্ছে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপর রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ক্লাবস অফ বিল্ডিং অন দ্য ফলোয়িং, এই ব্যাপারে। তারপর হচ্ছে সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, প্লাস্টিক প্রবলেম। নেক্সট হচ্ছে রাইট এ রিপোর্ট অন দ্য এক্সকারশন অর্গানাইজড বাই ইউর স্কুল। এই টাইপসের রিপোর্টসই কিন্তু আসবে, এবং এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা রাখা যায় যে এর মধ্যে একটা কমন তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের এডিটোরিয়াল লেটার, যেটা তোমাদের বলেছিলাম, পার্সোনাল বা অফিসিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার তোমাদের এবছর আর আসার সম্ভাবনা নেই, বা আসবে না বলতে পারো। তো যেগুলো পার্সোনাল অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তার মধ্যে রাইট এ লেটার টু ইউর ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশন লোন ফর ইউর হায়ার এডুকেশন। নেক্সট, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ মর্নিং ওয়াক বা ডেলি এক্সারসাইজ। রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার ফর sick leave. Write a letter to your friend who lives in Mumbai informing him about the greatest festival of West Bengal. Next, write a letter to your friend about your experience in class 10 and your long preparation for Madhyamik examination. Next, suppose your friend waste study by hour using Android phone. Write a letter to him giving advice as a friend. তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা আসবো নোটিশ রাইটিংয়ের ইম্পর্টেন্ট কী কী রয়েছে। প্রথমটা যেটা রয়েছে, সাপোজ you are the secretary of the eco club of your school. Now write a notice for the student on safe drinking water to make them conscious about the problems of drinking water. Next যেটা রয়েছে, as a secretary social welfare club of your school, write a notice requesting student to donate freely to a relief fund for the flood in Kerala. Next, as a secretary of your village club, issue a notice for blood donation camp in your locality. Next, your club has arranged a eye treatment camp. Write a short notice informing people in your locality. Next, as a secretary of your school's health club, issue a notice requesting the students to join the garbage cleaning operation in the school premises. Next, suppose you are the secretary of the student welfare committee of your school. The local police station is organized a quiz come extempore
in this competition, write a notice informing and inviting student of class 10 and 12 to participate in the program. Next বলবো, write a notice informing the student about the dengue awareness camp which will be organized by your স্কুল। দেখো এখানে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে বলে যে ডেঙ্গু আসবে সেরকম কোনো ব্যাপার না, এখানে অনেক কিছুই কিন্তু দিতে পারে, ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা এসব বিষয়ে কিন্তু দিতে পারে। নেক্সট, সাপোজ দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল ইজ সাফারিং ফ্রম এ হার্ট ডিসিজ, হি নিডস ফাইন্যান্সিয়াল হেল্প ফর প্রপার ট্রিটমেন্ট অ্যাজ এ সেক্রেটারি অফ ইউর স্কুল, রাইট এ নোটিস টু দ্য মেক কন্ট্রিবিউট ফর দ্য এইলিং স্টুডেন্ট। নেক্সট যেটা বলবো, your school has decided to observe the Robindra Jayanti in your school as the secretary of the student culture committee, write a notice to the student to your school। তো দেখো আমি প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম যে এই বছর রিপোর্ট রাইটিং, অন্যদিকে লেটার রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট। যারা একটু দুর্বল প্রকৃতি তারা এই প্রথম যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের উপর বেশি গুরুত্ব দেবে। তারপরে আমি বলেছিলাম যে নোটিশ রাইটিংয়ের দেখো অনেকগুলো ধরন আছে এবং কোনটা যে আসবে তার গ্যারান্টিতে কিছু বলা যায় না। দিস টাইপ অফ নোটিশগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। নেক্সট, প্রসেসিং থেকে কিছু ইম্পর্টেন্ট পার্ট তোমাদের সামনে তুলে ধরছি, যেমন হাউ রেইন ইজ ফর্মড স্বাভাবিকভাবে। আর যেগুলো বেসিক আমরা প্রসেসিং শিখেছি তার মধ্যে ম্যাঙ্গো পিকেল প্রসেসিং, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, পটেটো চিপস প্রিপেয়ার্ড কীভাবে হয় এগুলো। নেক্সট যেগুলো একটু অন্য ধাঁচের লেখা তার মধ্যে হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, হাউ টি ইজ প্রিপেয়ার্ড, হাউ ওআরএস ইজ প্রিপেয়ার্ড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ পেপার ইজ মেড, how clothes are washed, how building is constructed, how orange juice is prepared। অরেঞ্জ জুসটা আমি এর আগেও একবার বলেছি। তো যাই হোক এই টাইপসের প্রসেসিংগুলোই কিন্তু আসবে এবং আশা রাখি যদি আসে এর মধ্যে থেকেই আসবে। স্টোরি আমি যেটা প্রথমেই বললাম, স্টোরি দিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না যে এই স্টোরিগুলো ইম্পর্টেন্ট, কারণ প্রচুর স্টোরি আছে। তার মধ্যে রাইট জাজমেন্ট, এ ম্যান ফ্রম দ্য মার্স, তারপর ব্রেভ গার্ল এসকেপস ম্যারেজ, এ ফক্স অ্যান্ড এ ক্রো সেই ছোট্টবেলাকার গল্প, এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার। তো এই টাইপসের বিভিন্ন গল্প এগুলো রিকে প্র্যাকটিস করতে হবে, এটার কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। প্যারাগ্রাফের মধ্যে অনেক প্যারাগ্রাফ আছে তোমরা জানো, তার ভেতরে কিছু প্যারাগ্রাফ আমি বলছি, যদিও অতটা ইম্পর্টেন্ট নয় এবছর, তবুও যদি মনে হয় কারো এগুলো প্র্যাকটিস করতে পারো। তার মধ্যে কন্যাশ্রী, ট্যুর টু হিল স্টেশন, সেভ ড্রাইভ সেভ লাইফ, আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ দ্য ইন্টারনেট, প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, এ ট্যুর টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, আচ্ছা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, write a paragraph on your aim in your life, global warming, a memorable day in your life by your first day at school। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অলসো প্র্যাকটিস ইউর বেস্ট টিচার, কম্পিউটার, এ ভিজিট টু এ বুক ফেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, এবং এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। তো এই টাইপসের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ আমি এখানে অনেকটাই দিয়েছি, কারণ গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না কোনটা আসবে, একটাই শব্দ নিয়ে আলোচনা এবং অসংখ্য প্যারাগ্রাফ রয়েছে। যদি প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে হয় একদম, তোমরা যদি 100% কমন পেতে চাও তাহলে এই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে দিয়ে আসবে। অনেকেই বলতে পারো স্যার তো অনেক প্যারাগ্রাফ, কিছু করার নেই। যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি, দেখো দুটো জিনিস আমরা কমন গ্যারান্টি দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই রিপোর্ট রাইটিং এবং অফিসিয়াল লেটার, যে দুটোর জন্য মাত্র এই কটা পড়লেই কিন্তু আমরা দুটো কমন পেয়ে যাবো। কিন্তু আর একটার জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি পড়তে হবে, তার মধ্যে নোটিশ, প্রসেসিং, প্যারাগ্রাফ, স্টোরি আমি তোমাদের বললাম। তো যাই হোক এই হলো আমাদের আলোচ্য বিষয়, এই হলো আমাদের মূল আলোচনা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।